ভালোবাসা করছে, সখিনা তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা, তোমার জন্য আল্লাহ আমার জন্ম দিয়ে তাল তৈরি করেছে, আমার দুনিয়া আল্লাহ পাঠাতো না, তোমার ছাড়া আমি বাঁচবো না, আর কেউ নাই দুজনা। আল্লাহ বলে আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বাব্বর, তোর মাথায় কিসের মগজ রে? তুই রাতের বেলা অভিনয় করছিস, রাতের বেলা গুনাহ করি বলে লাইন ক্লিয়ার করছিস। আল্লাহর কসম, আমার আল্লাহ বলে আমি তোর এত কাছে, আমি তোর এত নিকটে রে, তুই গুনাহ কেলে বলছিস তুমি আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলছে তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আরো নিকটে বহু ছেলে আছে অন্যায় করে দুজনা, আর গল্প করতে করতে বলে আর কেউ জানবে না, আর কেউ শুনবে না, তুমি আমার সোনা, আমি তোমার মোনা, তুমি আমার কোনা। ও কলিজা টুকুরারা, ইন্নাল্লাহ সামিউম বাসির। আদুরে বব্বর বব্বর আছে, বব্বর বলে চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, তাতে কাজ হয়ে যাবে। এই বব্বর, তুই কিরাম চোখে চোখে কথা বলবি? আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। যে কথা চোখে হয়, মুখে হয়, কোন জায়গায় হয় না, ভিতরে হয়। আমি আল্লাহ ভিতরের খবরও বুঝতে পারি। বিরাট জ্ঞান। হ্যালো, চোখে চোখে কথা হবে, মুখে কোনো কথা হবে না, ইশারায় বুঝে নিতে হবে, তাতেই কাজ হয়ে যাবে। ফেরেশতারা বলছে কি লিখ করে তো শেষ করে ফেললো রে কথা বুঝলে। এই বব্বর, তুই কোথায় যাবি? আর তোর আল্লাহ কুকুর করেনি, শকরতা কর। আল্লাহর কসম, কেউ আমরা বলিনি যে আল্লাহ আমাদের মানুষ করেন। আল্লাহর দয়া অযাচিত ভাবে আল্লাহ পাক আমাদের মানুষ করে উখরিজাতির নাজ ঘোষণা দিয়ে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ঘোষণা কোরআনে। সর কুকুর করেনি, শকরতা করো। নিজে নিজে স্বীকার করবে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে স্বীকার করবে আল্লাহ সর কুকুর করলে খুব ভালো হতো। কারণ এই কুকুর যদি অন্যায় করে, কুকুরের কামড়ায় যদি অন্যায় করে, এ কুকুরের বিচার আল্লাহ করবে। গরু যদি অন্যায় করে, গরুর বিচার করবে। একটা গরু বলছে আল্লাহ এ ষাঁড় দুনিয়া ফাউ মাল খেয়ে আমি বাঁধা ছিলাম, আমার তাল মেরে দাঁত বাঁধ ভেঙে দিয়েছে, শিং ভেঙে দিয়েছে, আল্লাহ এর ব্যবস্থা আমি করবো। আল্লাহ বলো ঠিক আছে, শক্তি ঘাড়ে শক্তি দিচ্ছি, তুইও তাল মার। কুকুরের বিচার হলো পাঁটা, পাঁটা বোঝেন, ছাগলের পাঁটা, পাঁটা বোঝেন? আমি বলছি জানেন তো, ওই পাঁটা দেখবেন তাল মারে। ও কলিজার টুকরারা, ওরও বিচার হবে, কুকুরের বিচার হবে, গরুর বিচার হবে। হওয়ার পরে যা তোরা মাটি হয়ে যা। এই দৃশ্য দেখে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন দেখে এই কাফের বেঈমানগুলো বলবে আল্লাহ গো, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি কুকুর হতাম, তাহলে আমাদের মাটি করে দিত। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তোমার মাটি করবে, তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, তোমার জন্য জাহান্নাম ডাকছে। ও কলিজার টুকরা ভাই, তাই দুটো পায়ে ধরে বলে যায় এখনো সময় আছে, যে যা করেছি আল্লাহ সিসিতে ধরা আছে, স্বীকার করি, নাইলে চ্যানেল খুলে দেবে। স্বীকার যদি না করি তাহলে ওই যে এলসিটি খুলে দেবে। আর 10 জনের ডেকেছি কেন? সাপটা করে বলে। প্রথম যে স্বীকার করলো ওর ক্ষমা করে দিয়েছি। এই জন্য ওয়াজ প্রথম থেকে শুনতে হয়। মাঝে মাঝে এই কথাগুলো বলছি না, কিছু লোক মুহূর্তে বুঝতে পারছে না যে কথা আউট করে ফটফট কথা বলছি কেন, এই কথাগুলো কেন বলছি। এই যারা প্রথম ওয়াজ শুনছিল এরা বুঝতে পারছে, ভালো লাগছে না? হ্যাঁ বুঝতে পারছি। এই জন্য হাফ মাজায় শুনে যে চ্যানেল খুলে দিয়েছি কি প্রথম প্রথমকার ওয়াজ এইটা, সেই ভীতি চলছে, সেই ভীতি। কথা বুঝতে পারছে না? একটা তকবীর, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আচ্ছা, আমি যে এরকম বলছি আপনাদের কি রাগ হচ্ছে নাকি? আমি তো কোরআন বলতে আর হাদিস বলছি, একদম সাজানো কথা বলবো। সাজানো কথা সব লোক বলতে পারে, কে কত কথা বলতে পারে, প্রত্যেক কথায় কোরআন বলো আর হাদিস বলো। আমার কলিজার টুকরা মুমিন, আমার মা জননীদের বলছি, কিন্তু ওরা শুনবে না। আমার ওয়াজ শুনে একটা মেয়ে কি বন্ধন ছাড়তে পারবে? পারবে না। কারণ এ এমন কাজ, দুজন মাল দিয়ে রেখে 2 লাখ ফোন করছে স্যারের কাছে, হ্যালো
আধ ঘন্টা 20 মিনিট। তো স্বামী বলছে তুই এত কথা বলিস কেন? বলছে তাহলে এক কাজ করো, ছেড়ে দিচ্ছি, 2 লাখ টাকা দাও, যে টাকাটা নিয়েছো দাও। তা বলছে তাহলে তুই ফোনে থেকে রাখ, কি করবো আর। আর এরা 15-16টা মেয়ে এক জায়গা করবে, প্ল্যান, দোজকের প্ল্যান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এদের প্ল্যান হলো 15-16টা মেয়ে এক জায়গা করবে, করে আর ওই মেয়েদের ভিতরে সবচেয়ে যেটা দেখতে ভালো, বয়স কম, তার লিডার করবে। আর বুড়ি টেরি কালো বেনে এরকা বলবে তোরা শুধু টাকা দিয়ে আয়। এই কথা ঠিক না ভুল? আর এর লিডার বানালো কেন? এলে এয়ারপোর্টে যাবে, কলকাতা যাবে, খিদিরপুর যাবে, বারাসাত যাবে, উপর অফিসাররা আর কি মিটিং করবে, নেগলা হলে বানাবে। 15-16টা মেয়ের ভিতরে যেটা দেখতে ভালো উড়ি ঘুরি ঘুরে হেড করবে, ওর সাথে যত সম্পর্ক, ওর ফোন নাম্বার কাছে নেলোর বললো টাকা লিয়া, শুধু টাকা লিয়া। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। জমি জায়গা লে যাবে না রেখে যাবে? বাড়ি ঘর তোর যাইয়া আন্ডারপ্যান্ট, এক আধজন হয়তো আন্ডারপ্যান্ট লে যেতে পারে, আন্ডারপ্যান্ট যদি হেঁটে যায় তো লোক এসে কাঁচি দিয়ে কেটে দেবে। এবারে ভবিষ্যৎ জাইয়া 2-1 লে যায়। আচ্ছা কোনো লোক মরে গেছে, টাইট জাইয়া পড়েছিল, সেই ফুলে গেছে, ওটা কেটে নেবে না, ওই শুধু সেবে দেবে। শুদ্ধ যাওয়ার মধ্যে কোমরের ডোর টোকা যাবে না, কেউ কেটে নেবে, কেটে নেবে। শুধু হলো নতুন বেলেল যায়, কি করি বলছো ডোর কাটবো, তো দেখছে সেই জালের দন 1.5 বছর আয়েগা, সেই বেঁধে রেখে সেই দন কেটে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কিচ্ছু যাচ্ছে না আমার বাপ। এইবার কটা আমলের কথা বলি। কোরআন শরীফে আলিফ আছে কি? হ্যাঁ বাবু আছে, কোরআন শরীফে আলিফ আছে না? আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতানিরা কেউ যদি সারা দিনে একবার আলিফ বলে, কি বলে, সাথে সাথে 10টা নেকি তার নামায় আমালে লেখা হবে। তাহলে সারা দিনে একবার কি বলবো? আলিফ। কটা নেকি হলো? 10টা। এবারে আমরা শুধু একবার আলিফ বলবো কেন? ওই লাম মিম বলি 30টা, অত সময় নেই, গরিব মানুষ খেটে খায়, লাম মিম বলার সময় নাই, শুধু একবার আলিফ বলবো, তাতেই 10টা। তাহলে প্রত্যেক দিন 10টা হলে মাসে 300, বছরে
3600। এই আমলটা করতে পারবে যে প্রত্যেক বছর 3600 নাকি আমার নামায় আমলে লেখা থাকবে। কষ্টটা কি? তুই একবার হা করতে হবে। আলিফ একবার হা করতে পারবে? হা করো। ওই এই বাবজি 3 বার বলেছে 30টা নাকি। আল্লাহর কসম 30টা নাকি পেয়েছে। আল্লাহর কসম 30টা নাকি পেয়েছে। এবার লাম মিম বলতে পারবো না কেন? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, কাজ করে খাই, বিড়ি খাই। যতক্ষণ 3 বার আলিফ লাম মিম বলবো ততক্ষণ আর বিড়ি খাবো, একটু খৈনি খাবো। সেই জন্য আমল চাপা কলে দিয়ে দিলাম। একবার আলিফ বলা যাবে। তুমি শপথ করতে পারবেন? কে কে আমলটা করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলে আমিন। বিনিময় জান্নাতুল ফিরদাউস দেন, বলে আমিন। সময় যদি পান, লাম বললে 20টা, মিম বললে 30টা। আলিফ 10, লাম 10, মিম 10, 30 10 কে 300, 3 ত্রিককে 900, 3 লং 3600। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। সবাই আমার হুজুর বলছিল যে এখানকার লোক বেশি রাত করে না কেন, চাষি মানুষ। তা আমি কি একটু ছেড়ে দেবো? একটু বলবো বলবো বা যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো। আটু বলি, শোনার নিয়েতে একবার তাকবীর দেন, নারী তাকবীর। আটু জোরে বলেন নারী তাকবীর। নারী তাকবীর। এই সবজি খাওয়া লোকের এই হলো অরিজিনাল গুণ। আমি মেটিয়া পুরুষ দিকে তকবির দেই, এই ক্যাসেট হচ্ছে, ওরাও শুনবে, দুটো মোবাইল রেকর্ড হচ্ছে। মেটিয়া পুরুষ দিকে তকবির দেই, আল্লাহু আকবার, মানে ওরা ভদ্রলোক তো। আর অধিকাংশ তেরেঙ্গা খৈনি টৈনি ওই দিকের লোক বেশি খায়। এই যে ঝোলে কি হালছি ওই খায়। আর ওই সব যারা খায় তাদের চেয়ে পান্তা খাওয়া লোক, সবজি খাওয়া লোকের ক্ষমতা বেশি। মুরব্বীরা বলতেন 2 দিন বাঁচবি তো পান্তা খেয়ে। ভাই কেউ যদি 1 কাপ চা আর একটা বিস্কুট খায়, তার থেকে শক্তি বেশি পান্তা। এই করছি, এই নেই ও তোমার না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই শোনেন, গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই যে পান্তা সবজির ক্ষমতা আছে না নাই? কই বাবু চলে যাচ্ছেন? আসবে তো, আসুন আসুন। হ্যাঁ মুরব্বী মানুষ তো একটু ইস্তেঞ্জা ওযুর ব্যাপার আছে। হ্যাঁ, তো আমরা যে তকবির দেবো, সবজি খাওয়া তকবির, জোরে বলতে হবে। আল্লাহর নাম লব লজ্জা কিসের? তিনি মহান, তিনি বড়, তিনি সর্বশ্রেষ্ঠ। তকবির দেন, দম চুরি করবেন না। তকবীরের নাম দিচ্ছি মরণ তকবির। কি তকবির? মরণ তকবির। তার মানে যে এত জোরে বলবো এতে মরি যায় আর বেঁচে যায়, মরণ তকবির। এবার আল্লাহু আকবার বলবেন না, আল্লাহ বলে যত দম আছে দেবেন, লাস্টে যে দম নিগলে আসছে মরে যাবো, বার বলে ছেড়ে দেবেন। দমে কে ফার্স্ট হয় দেখবো। নারী তাকবীর। ওরা 3 বার ধরে, তাই অদূর বাচ্চা মানুষ তো বারবার দম নিগলাতে বারবার বলছে। একটানে ধরতে হবে। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আমার আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসে। প্রত্যেকদিন রাতের বেলা বলেন প্রথম আসমানে আসে। তো আল্লাহ প্রথম আসমানে আমাদের দেখছে যে কিছু মানুষ ঘুমাচ্ছে, আর এরা কিছু মানুষ আমার নাম ধরে চিল্লে উঠছে জোরে জোরে, যে আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তার গোলামের মুখ দিয়ে শুনলে আল্লাহ খুশি না কেন? এই মাঝে মাঝে আল্লাহ একবার আমরা বলাই বা বলি, কিছু জ্ঞানী মানুষ চুপ করে বসে থাকে, আমি আল্লাহ বলবো? ও বুঝতে পারি তোমার ভাব খারাপ, ফালতু বলে কি হবে? ও মামাতে আমল্লাহ পাবে, বুঝতে পারি। সেই জন্য নামাজ পড়তে বললেও পড়ে না। অনেক মুসলমান আছে শুক্রবার মসজিদে যায় না। গির্জায় যায় না, গির্জায় যায়। মন্দিরে যা না, ওসব জায়গা যাবে। মসজিদ যা নাও যাবো। তা কি মুচি না বাগদি না তেওর না মুদ্র ভাড়া না কি সাইকেলটা হ? পুজোও যায়নি, গির্জা যায়নি, আজান হলো মসজিদে যায়নি, মন্দিরে যায়নি, শাঁখ বাজায়নি, কোনো বর করেনি।
এরম লোক আছে না নাই? আল্লাহ বলছো মানুষ না, ও সরকুকুরিতে খারাপ। উলাইকা কাল্লা নাম বাল হুম বাদাল আউলাইকুমুল গাফিলুন। যদি মানুষ হতো ও কীর্তি করতো। এরম লোক আছে না, ফালতু বকছি, যে শুক্রবার বন্ধ পড়ে না। এমন লোক আছে রমজান মাসে রোজা রাখে না, বলি বলে রোজা করো, দুটো বাইরে আমার থাকতে পারলে পেটে গ্যাস, বড় গ্যাস, হ্যাঁ বিরাট গ্যাস, বিয়ে করবে, হ্যাঁ করতে পারলে পেটে গ্যাস ভর্তি করবে। ভাইরা আমার, বাবাদিরা, কলিজার টুকরা সোনার মানিকেরা, এইবার একটা ছোট্ট ঘটনা, আমি একটা আমলের কথা বললাম, তাহলে কি আল্লাহ রসুল বলেন সারা দিনে একবার যদি কেউ আলিফ বলে সাথে সাথে 10টা নেকি পাবে। আল্লাহ আমিন বললে তো কি হবে, আমি তো বলে দিচ্ছি, আর বলার দরকার নেই, যেহেতু আমরা গরিব মানুষ অত আমল করতে পারবো না। বিশ্ব নবী বলেন মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম যারা একবার দরুদ পড়বে, ছোট্ট দরুদ, সাথে সাথে 10টা রহমত বর্ষণ হবে। প্রত্যেক দিন একবার করে যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে দিনে 10টা, মাসে 300 রহমত, এক বছরে 3 ত্রিকে 900, ও 3 বারং 36 রহমত তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। এ কথা ছেড়ে দিলাম। এইবার আসেন, আমার আপনার বাড়িতে কোটি কোটি টাকা আছে, আমার আপনার বাড়িতে মোটা মোটা কুকুর পরে আসে, কুকুর পুষতে হবে না, আপনার কিনা দারোয়ান রাখতে হবে না। আল্লাহ নবীর মুজিজা আমার আপনার নবী নিয়ে যায়নি গো, আল্লাহ নবী রেখে গেছে। ও ভাবি, তুমি কি কোরআন পড়তে পারো? তাহলে ওয়াজটা ভালো করে শোনো। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন এশার নামাজের পরে বিছনায় শুয়ে, এশার নামাজের পরে বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে সারা রাত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক একটা ফেরেশতা তার মাথার ধারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার বানিয়ে দেবে। আমরা কজন এইটা করি? কজন করি? জানি না, গরিব মানুষ, গরিব মানুষ টাকা কম দিলে বুঝতে পারো, তাও পারি। বিয়ে করেছো? হ্যাঁ করি। ঘর সংসার? হ্যাঁ। দোকানদারি? হ্যাঁ। আয়াতুল কুরসি জানো না? গরিব মানুষ, ধুলো হয়ে যাবে। সব জানো, এইটা জানো না? গরিব মানুষ, চালাকি চলবে? তাহলে আয়াতুল কুরসি মুখস্থ করে যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়ি, সারা রাত একটা ফেরেশতা আপনার মাথার ধারে ফজর পর্যন্ত প্রহরী আর পাহারাদার হয়ে গেল। আল্লাহর কসম, শয়তান ধোঁকা দিতে পারবে না। আপনার গিন্নি পড়েছে, আপনার ছোট ভাই পড়েছে, আপনার স্ত্রী পড়েছে, আপনি পড়েছেন, গিন্নি, ছোট ভাই, আমি 3, ছোট বউ 4, মার বাপ 6, বড় ছেলে আর বড় ছেলের বউ, তাহলে 4, 6, 8 জন। এই 8 জন যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর কসম 8টা ফেরেশতা আপনার বাড়ি ফজর পর্যন্ত প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু 2টা বাড়ি আছে, 8 জন বাস করে, একজনও জানে না আয়াতুল কুরসি। জানে, সুলুক জানে, গল্প জানে, ফ্রি ফায়ার জানে, পাবজি জানে, মোবাইল চালাতে পারে, ভিডিও কল করতে পারে, আয়াতুল কুরসি জানি না। কেন? গরিব মানুষ। তাহলে এই আয়াতুল কুরসিটা আমরা পড়বো একবার করে ফজর এশার নামাজের পরে ইনশাআল্লাহ। আমি কেরম একবার বলে দিই, বিসমিল্লাহ বলবো নাকি অন্যদিকে যাবো? ও বলা দরকার নেই, জান্নাত ফালতু ফালতু কি আবার
বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটাই একবার পড়বে ফজর পর্যন্ত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। রাসূলুল্লাহর মুজিজার ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম সূরা হাসর। বলেন বলেন, সূরা হাসর। সূরা হাসরের শেষে 3টি আয়াত আছে, যেটা হুয়াল্লাহুল্লাযী থেকে শুরু, ওয়াহুল আজিজুল হাকিম শেষ। এই 3টি আয়াত যদি ফজরের ফরজ নামাজের পরে, ফজর ফজর মানে সকালবেলার নামাজ, ফজর মানে কি? সকালবেলার নামাজ। আর ফরজ নামাজ তো সর্বপ্রথম ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজের পরে হুয়াল্লাহুল্লাযী থেকে শুরু করে হাকিম পর্যন্ত 3টে আয়াত কেউ যদি পড়ে, আল্লাহর নবী জানান ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকিবে। সেটা কি রকম নিয়ম? কিতাবে লেখা, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 1, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 2, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3, এইবারে বলতে হবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم। এই 3টে আয়াত পড়বে সকালবেলা সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। মাগরিবের পরে একবার পড়বে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে দিনে 70, রাতে 70, দিনে 70, রাতে 70, 70 70 কত? 1,40,000। 70,000 70,000 কত? 1,40,000। ও জ্ঞানী ভাইরা, তারা হালকা জ্ঞান রাখেন। সমাজে একটু মাথা আছে বলে নিজে ভাবেন যেমন মাথা আছে সমাজের দাম দেয়। আপনারা ভাবেন আপনার নামায় আমালে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে। শুধু 3টে আয়াত পড়লে রাতে দিনে 1,40,000 ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া চাইবে। এলাকায় ভালো জামা গাইতে ঘোরো, দুতলা বাড়ি সহ মার্বেল লাগিয়েছো, মোটরসাইকেল চালাও, কিন্তু এই 3টে আয়াত জানো না? লজ্জা জাতির লজ্জা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের রঙ্গ। শাল মারাকাটা সেই লম্বা কাকা 3টে আয়াত জান না যায় না ঈমান। এই 3টে আয়াত জানার দরকার আছে না নাই? তাহলে 3টে আয়াত যদি ফজরের পরে পড়ি, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে। সন্ধ্যায় পড়ে নেবো, আল্লাহর কসম ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে। একটা কথা বলেন, যে ফজরের ফরজ নামাজের পরে, মুখে বলে ফজরের ফরজ নামাজের পরে আপনাদের পড়তে হবে না, আমি বলছি বলেন না। আপনারা যে কোরআন শরীফ শিখবেন বা নামাজ পড়বেন, আমি তো বলি, আমি আমলগুলো বলে যাই, ভয় করতে নেই। বলেন ফজরের ফরজ নামাজের পরে
এক ঢোক চা খাবো না, পানি খাবো না, বিস্কুট খাবো না, কিচ্ছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাছে না লাগাবো। জোরে বলুন। মাগরিবের ফরজ নামাজের পরে বলে এক ঢোক পানি খাবো না, চা খাবো না, বিস্কুট খাবো না, কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাছে না লাগাবো। শুনেলেন? মানামানির ব্যাপার আপনাদের। এই জন্য শুনলে বিরাট বিপদ। এই জন্য আমি অধিকাংশ জায়গায় বলি যে এখনো সময় আছে, সেই সুন্দরবন জঙ্গলের মাঝখানে ঘর বাড়ি গিয়ে বাঁধো। কেন হুজুর? সেখানে আজান শুনতে পাবে না, মৌলবি দেখতে পাবে না, সেখানে কোনো টুপিওয়ালা নেই, কোনো ওয়াজ করার লোক নেই, জলসা নেই, মিলাদ নেই, মসজিদ নেই, মাদ্রাসা নেই। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ এমন জায়গা ছিলাম, টুপি দেখতে পাইনি, দাড়ি দেখতে পাইনি, মসজিদ দেখতে পাইনি, মিলাদ শুনতে পাইনি, হাদিস শুনতে পাইনি, তালিম শুনতে পাইনি, কি করব? ফেঁসে গেছি। যদি লাইন হয় হতে পারে, কিন্তু গ্রামে থাকবেন, আজান পাঁচ ওয়াক্ত শুনবেন, জলসা শুনবেন, কোরআন শুনবেন, মৌলবি দেখবেন, হাদিস কোরআন শুনবেন, মানবেন না, এমন মার মারবে কারু বাপ ঠেকাতে পারবে না। এটা কিতাবে লেখা, আল্লাহর কসম কিতাবে লিখছে। ও আল্লাহ পাক হাতের বিচার, হাতের জবান, কানের জবান, পায়ের জবান খুলে দে, আমল নামার সব দে, লাস্টে একের পর এক ধাপের পর ধাপ দিকে আগিয়ে পাঠিয়ে দিল। শেষ বেশ বলবে আল্লাহ আর একটা কথা শুনবেন। কি বলছে? এই আমরা এগুলো করিনি, ইবলিস করিয়েছে। কাঁধ ধরে দেবে জাহান্নামের গেটে কাছে, কাঁধ ধরে দেবে ইবলিসে। তা আল্লাহ বলে দাঁড়াতে হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই গ্রুপ দাঁড় করা, গ্রুপ দাঁড় করা, গ্রুপটা দাঁড় করা, জাহান্নামের গ্রুপ দাঁড় করা, ইবলিস ধরলিয়া, সঙ্গে ইবলিস ধরলিয়া। সমাজে আপনার কষ্ট দিয়ে দেবে জাহান্নামে না, সূক্ষ্ম বিচার। 50,000 বছর, 50,000 বছর দাঁড়িয়ে থাকে, ঘামের সাগর, মাথার কি টকবক করে পড়বে, ইবলিস ধরে আনা হলো। এই কি রে? ইবলিস বল, ভাই কি করি? তুমি তো নামাজ পড়তে যাওনি, তুমি চুরি করি, তুই গুনাহ করিস, তুই মদ খেয়েছো, বলে মিথ্যা কথা বলবি না। এই তুই নামাজ পড়তে যাচ্ছিলি, কানা চড়ানো ফিরিয়ে দিয়েছি না? তো মারিনি। তুই ব্যবচারি করে দিয়েছিলি, আমি জোর করে ঘাট ধরি, ব্যবচারি করি না? তা তো করে নিত, আমার দই দিচ্ছিস না? তুমি তো ধোকা দিস। হ্যাঁ সত্য কথা বল, আমি ধোকা দিয়েছি। তো আমি যেরকম তোদের ধোকা দিয়েছিলাম, তোদের আজান শুনেছিলিস, তোদের কাছে মালানা ছিল, হাদিস শুনেছিল, জানার ভয় দেখেছিল? হ্যাঁ দেখেছিল। মানিনি কেন? হ্যাঁ, জিভ পেটে পেটে ঢুকে যাবে, জাহান্নামে যা। আমি যেরকম ধোকা দিয়েছি তোদের সেরকম বুঝিয়েছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি তোদের চরম শত্রু। আলেম ওলামা তোদের বুঝিয়েছে, আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছে। এই আমার ধোকায় পড়েছি কেন? আলেম ওলামার কথা শুনিনি কেন? চল, ফেসে গেছে, যায়নি, ফেসে গেছে। তাহলে আর কিছু বলতে পারছে না, আল্লাহর রায় ফায়সালা। আর একটা কথা বলি, ও জাহান্নামের প্রহরী, ও জাহান্নামের দারোয়ান। কিয়ামতের মাঠে ফেসে গেছি, মিজানের পাল্লায় ফেসে গেছি, আমল নামায় ফেসে গেছি, ইবলিসের কাছে ফেসে গেছি। এইবারে আপনার কাছে একটা দাবি, এই ক্যাসেট হচ্ছে পৃথিবীময় যাবে, বলো আপনার কাছে একটা দাবি। কার কাছে করছে? না আল্লাহর কাছে শেষ তো, আল্লাহ তো ছেড়ে দিয়েছে, এবার দোজখের দরজা খুলে দিলি চলে যাবে। মালিক মানে ও জাহান্নামের যে গেট ম্যান আর কি, মূল গেট মালিক, দারোয়ান। আল্লাহ মিজানে পাল্লায় ধরা পড়েছি, হাত পার কাছে ধরা পড়েছি, 99টা দপ্তরে ধরা পড়েছি, সব জায়গায় ফেল। তাই এই জাহান্নামে যাবি, তো এখান থেকে কি হয়েছে, আমি কি করবো? তুমি একটুখানি একটুখানি সুযোগ দেবে, জাহান্নামের দরজা একটু খোলার আগে একটু কাঁদতে দেবে, এই শেষ আর্জি, একটু কেঁদে নেবে। কি করবে? কাঁদবে। তা বলছি কাঁদবি কেন? বলছি একটু কাঁদি, সব স্বীকার করলাম। তাহলে সেই বিচারের মাঠ থেকে 50,000 বছর হয়ে গেছে, স্বীকার করেনি জাহান্নামের ভয়ে। একের পর এক প্রমাণ হচ্ছে, স্বীকার করছে। যদি লাইন হয়, চিটিংবাজি ওখানে চলবে কি? সব তো ধরা আছে, লেখা আছে, ফের চিটিংবাজি। তো বলছি তুমি ওটি কাঁদতে দাও, ওখানটায় গেটে 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 গিয়ে স্বীকার করছে,
জেনা করেছি সত্য, মদ খেয়েছি সত্য, নামাজ পড়িনি সত্য, গাঁজা খেয়েছি সত্য, আন্ডার পড়েছি সত্য, দীঘায় গিয়েছি সত্য, ঘর ভাড়া করে জাম দিয়েছি সত্য। আল্লাহর কসম সব সত্য বলবে, কিতাবে লেখা, চোখে পানি থাকবে না, দত্তর দত্তর করে রক্ত আসবে। তখন জাহান্নামের দারোয়ান বলবে, চিটিং বাজ, রক্ত বার করার দরকার নাই, এর কোটি কোটি ভাগের এক ভাগ যদি দুনিয়ার জমিনে মাটির মাথার মতো চোখের কানা থেকে জাহান্নামের ভয়ে পানি ঝরাতিস, আমার আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম করে দিত। রক্ত বার করে লাভ নাই, বেরিয়ে যা, জাহান্নামের দরজা খুলে দেবে, জাহান্নামের আগুনে ফেলে দেবে, পাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তাই একটু চোখের কানায় পানি ঝরান, সেদিনে রক্ত বার করে কোনো লাভ হবে না। তাই আপনারা কেমন বুঝছেন ওয়াজ, কেমন শুনছেন ওয়াজ, আমি কিচ্ছু বুঝতে পারি না। তাই দুটো পায়ে ধরে বলি, ওয়াজ এক জায়গায় দাঁড় করে রেখেছি, আমরা যদি ক্ষমা চাই, এখনো রহমতের দরজা খোলা রে ভাবি, আমার আল্লাহ ক্ষমা করে দেবে রে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও যুবক রে, এখনো রহমতের দরজা খোলা, যেদিন পশ্চিমে সূর্য উঠবে, চোখ দিয়ে রক্ত আসবে, মাথা ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে ফেলবে, আল্লাহর কসম তওবা কবুল হবে না, হবে না, হবে না। বড্ড মস্তান সেজেছো, মস্তান। আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত ওড়া উড়ি, বলেন আমরা মানুষ নামের ঘুড়ি, বলে দুনিয়ায় যত ওড়া উড়ি, লাটাই রে যখন সুতো দিচ্ছে মালিক, ঘুড়ি যাবার সময় বলছে আর আসছি না, আসবো না, আসছি না, আসবো না, এরম ভাবে যায় না। আর মালিক বলছে লাটাই আমার হাতে, কদ্দুর যাবি যা। আসমানের কোলে গিয়ে হালকা মাথা নাড়া দিচ্ছে, বলছে অত সোয়াজ না, অত সোয়াজ না, বহু দূরে। চারটে যখন বেজেছে, মালিক হাঁটুর কাপড়টা তুলেছে, যখন টান মেরেছে, ঘুড়ি বলছে যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। লাও ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোর না, তোর বাপের না, এইবারে তোর নামাবো। আল্লাহর কসম, আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত ওড়া উড়ি, আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই। যেদিন টান মারবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। যদি টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, জমি জায়গা বেশি থাকে, তাহলে মাটির তলায় শীষে গলিয়ে 3.5 ফুট চওড়া করে শীষে গলাতে হবে, ওর ভিতরে মালাকুল মউত ঢুকতে 1-2 মিনিট দেরি হবে। কেউ তো বলছে 3.5 হাত মানে লেট হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাপের বেটা কোথায় গিয়ে লুকাবি, সে জায়গার নাম কি? ধনী হও গরিব হও, আল্লাহর কসম মৃত্যু বরণ করতে হবে। নমরুদটা মরে গেল, টাকার গরম দেখি দেখি জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেল। ফেরাউনটা টাকার গরম দেখি দেখিয়ে চুকুন খেয়ে খেয়ে মরে গেল। সাদ্দাতা টাকার গরম দেখিয়েছিল, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিল রে। কারণটা টাকার গরম দেখিয়েছিল, তার টুটি ধরে মাল জাল সহ মাটির ভিতরে ঢুকিয়ে দিল রে। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরি গেল খান পাঁচ চাই দে। এই বাপের বেটা মুখু মসজিদ ভাঙতে আসছিল আবরাহা, আল্লাহ পাক পাথর মেরে মেরে তার দোজকের টিকিট দিল। আবু জেলটা সরকুগুর মতো বদরে মৃত্যু হলো, উতবা সাহেব সরকুগুর মতো বদরে মৃত্যু হলো, উমাইয়া ইবনে খাল সরকুর বদরে মৃত্যু হলো। আবু লাহাব পচে পচে বাড়ি পড়ে মরল, ওর কপার আগুন লাগলো, ওর মাটি হয়নি, ওর গোসল হয়নি, পচে ফুলে গেছে। শেষের বেলা ঠেলে ঠেলে নিয়ে পাহাড়ের গুহায় ফেলে দিয়েছে। এইটা বড় বেঈমান। রাসূলুল্লাহ দুটো মেয়ে, এই বেঈমানের দুটো ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, আর ওই বেঈমানের দুটো ছেলে, একটা
একটার নাম উতবা, আর একটার নাম উতাইবা। রসুলের দুটো মেয়ে, একটার নাম কুলসুম, আর একটা নাম রুকাইয়া। এই বেঈমান দুটো ছেলের, এই বেঈমানের দুটো ছেলের সঙ্গে আল্লাহ নবী দুটো মেয়ের বিয়ে হলো। যেদিনে বিশ্ব নবী নবুয়ত পেলেন, দিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহকে মেনে নাও আর আমাকে মেনে নাও, আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে মেনে নাও, আমাকে মেনে নাও, আর সব বাদ। মাথা আগুন হয়ে গেল, এত ঠাকুর, এত দেবতা, হঠাৎ করে তুই একজনে বলছি আর আমাদের সব বাদ। মানুষ দোজখে যাবে কি অবস্থা থাকে। আবু জেহেল বলছে তোর বাদ, আবু লাহাব বলছে আমারও বাদ, বলছে মোহাম্মদের মানো আর উপরওয়ালার মানো।